আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে দক্ষিণবঙ্গের অন্যতম হেভিওয়েট জেলা উত্তর ২৪ পরগনা। ২০২১ সালের বিধানসভা নির্বাচন এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফলাফল, এই দুই নির্বাচনের ট্রেন্ড একসঙ্গে রেখে আজ আমরা বিশ্লেষণ করব উত্তর ২৪ পরগনা জেলার মোট ৩৩টি বিধানসভা কেন্দ্র। কোথায় কোন দলে গিয়ে, কোথায় হাড্ডাহাড্ডি লড়াই, আর ২০২৬-এ উত্তর ২৪ পরগনার রাজনৈতিক মানচিত্র কোন দিকে যেতে পারে, সেই সমীক্ষাই আজকের এই প্রতিবেদনে। চলুন শুরু করা যাক। বাগদা বিধানসভা। ২০২১-এ বিজেপি জয়ী হলেও ২০২৪-এর উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস জেতে। তবে লোকসভা বিধানসভা ওয়ারি ফলাফলে আবার বিজেপি এগিয়ে। বর্তমান ট্রেন্ড অনুযায়ী ২০২৬-এ বিজেপি সামান্য এগিয়ে। বনগাঁ উত্তর। ২১ ও ২৪ দুই নির্বাচনেই বিজেপির জয়। এই কেন্দ্র বিজেপির শক্ত ঘাঁটি হিসাবেই রয়ে গেছে। ২০২৬-এ বিজেপির জয় সম্ভাব্য। বনগাঁ দক্ষিণ। এখানে পরিবর্তনের ইঙ্গিত। ২১ ও ২৪-এ বিজেপি জিতলেও তৃণমূল কংগ্রেস সংগঠন মজবুত করছে। ২০২৬-এ হাড্ডাহাড্ডি লড়াই। তৃণমূল সামান্য এগিয়ে যেতে পারে। গাইঘাটা। দীর্ঘদিন ধরেই বিজেপির দখলে। লোকসভাতেও বিজেপি লিড ধরে রেখেছে। ২০২৬-এ বিজেপি এগিয়ে। স্বরূপনগর। ২১ ও ২৪ দুটো নির্বাচনেই তৃণমূল কংগ্রেস। এলাকায় রং বদলের কোনো বড় ইঙ্গিত নেই। ২০২৬-এ তৃণমূলই এগিয়ে। বাদুড়িয়া। ধারাবাহিকভাবে তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি। লোকসভা ও বিধানসভা দুই ক্ষেত্রেই সবুজ রং। ২০২৬-এ তৃণমূল জয়ী হতে পারে। হাবড়া। ২১-এ তৃণমূল, ২৪-এ লোকসভায় বিজেপি। এখানে ভোটারদের মনোভাব বদলেছে। ২০২৬-এ বিজেপি সামান্য এগিয়ে। অশোকনগর। দুই নির্বাচনেই তৃণমূল কংগ্রেস। স্থানীয় সংগঠন শক্তিশালী। ২০২৬-এ তৃণমূল এগিয়ে। আমডাঙ্গা। ২১ ও ২৪ দুই ক্ষেত্রেই তৃণমূল। ২০২৬-এও তৃণমূলের দিকেই ঝোঁক। বীজপুর। ধারাবাহিকভাবে তৃণমূল কংগ্রেসের আধিপত্য। ২০২৬-এ রং বদলের সম্ভাবনা কম। নৈহাটি। ২১ উপনির্বাচন এবং ২৪ সব ক্ষেত্রেই তৃণমূল। ২০২৬-এ তৃণমূল এগিয়ে। ভাটপাড়া। বিজেপির শক্ত ঘাঁটি। ২১ ও ২৪ দুটো নির্বাচনেই বিজেপি। ২০২৬-এ বিজেপি এগিয়ে, তবে লড়াই কঠিন। জগদ্দল। তৃণমূল কংগ্রেস এগিয়ে থাকলেও সহজ জয় নয়। ২০২৬-এ হাড্ডাহাড্ডি লড়াই। নোয়াপাড়া। ২১ ও ২৪ দুই ক্ষেত্রেই তৃণমূল। ২০২৬-এও তৃণমূলের সম্ভাবনা বেশি। ব্যারাকপুর। তৃণমূল এগিয়ে থাকলেও ভোটের লড়াই টানটান। ২০২৬-এ ক্লোজ ফাইট। খড়দহ। ধারাবাহিকভাবে তৃণমূল কংগ্রেস। ২০২৬-এ একই ট্রেন্ড বজায়। দমদম উত্তর। লোকসভা ও বিধানসভা দুটো ক্ষেত্রেই তৃণমূল। ২০২৬-এ তৃণমূল এগিয়ে, তবে লড়াই কড়া। পানিহাটি। দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের দখলে। ২০২৬-এ তৃণমূল জয়ী হতে পারে। কামারহাটি। ২১ ও ২৪ দুই ক্ষেত্রেই তৃণমূল। ২০২৬-এও তৃণমূল এগিয়ে। বড়নগর। সব নির্বাচনেই সবুজ রং। ২০২৬-এ তৃণমূল কংগ্রেসই এগিয়ে। দমদম। ট্রেন্ড অপরিবর্তিত। ২০২৬-এ তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে। রাজারহাট নিউ টাউন। ২১ ও ২৪ তৃণমূল। ২০২৬-এ তৃণমূল এগিয়ে। বিধাননগর। লোকসভায় বিজেপি লিড পেলেও বিধানসভায় তৃণমূল শক্ত অবস্থানে। ২০২৬-এ হাড্ডাহাড্ডি লড়াই। তৃণমূল সামান্য এগিয়ে। রাজারহাট গোপালপুর। ২১ ও ২৪ দুই ক্ষেত্রেই তৃণমূল। ২০২৬-এও তৃণমূলের সম্ভাবনা বেশি। মধ্যমগ্রাম। ধারাবাহিকতা বজায়। ২০২৬-এ তৃণমূল এগিয়ে। বারাসত। তৃণমূল এগিয়ে থাকলেও সহজ জয় নয়। ২০২৬-এ ক্লোজ ফাইট। দেগঙ্গা। ২১ ও ২৪ তৃণমূল। ২০২৬-এও তৃণমূল এগিয়ে। হাড়োয়া। সব নির্বাচনেই তৃণমূল কংগ্রেস। ২০২৬-এও একই ট্রেন্ড বজায়। মিনাখা। ভোটারদের আস্থা তৃণমূলেই। ২০২৬-এ তৃণমূল এগিয়ে। সন্দেশখালী। ২১-এ তৃণমূল, ২৪-এ লোকসভায় বিজেপি। তবে বর্তমান পরিস্থিতিতে ২০২৬-এ তৃণমূল এগিয়ে। চিত্র বদলাতে পারে। বসিরহাট দক্ষিণ ও উত্তর। দুটো কেন্দ্রেই ২০২৬-এ তৃণমূল কংগ্রেসের সম্ভাবনা বেশি। হিঙ্গলগঞ্জ। ধারাবাহিকভাবে তৃণমূল কংগ্রেস।
2026-এ তৃণমূল এগিয়ে চূড়ান্ত সমীক্ষা উত্তর 24 পরগনা মোট বিধানসভা কেন্দ্র 33টি তৃণমূল কংগ্রেস 22টি বিজেপি 4টি হাড্ডাহাড্ডি লড়াই 7টি কেন্দ্র এই সমীক্ষা শুধুমাত্র 2021 সালের বিধানসভা এবং 2024 সালের লোকসভা নির্বাচনের ফলাফলের বিশ্লেষণের ভিত্তিতে তৈরি এটি কোনো প্রচার নয় আপনাদের মতামত কি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরের ভিডিওতে আবার দেখা হবে নমস্কার